হিংসে হচ্ছে বুঝি অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার স্বামী ছিল বলে? আপনার ইশারাটা খুব কুৎসিত। জানি, কিন্তু ততটাই কুৎসিত আপনার আর সঞ্জয় বাবুর বিয়েটা। সন্ধ্যে চাপা, বিবাহিতা স্ত্রী থাকলে আরেকজনের দ্বার পরিগ্রহণ করতে নেই, এটা বোধহয় আপনার জানা নেই। এটা শাস্ত্র মতে বেআইনি। আমি বিশ্বাস করি না যে আমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। এর পরেও যে আপনার কেন অবিশ্বাস হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না সর্বজয়া দেবী। সঞ্জয় বাবুর জরুলটা কোথায় আমি বলে দিয়েছি। আমার পাসপোর্ট বলছে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম। আমি এও বলেছি যে ওর সঙ্গে আমি এক হোটেলে সিঙ্গাপুরে ছিলাম। আপনার এরপরেও বিশ্বাস হচ্ছে না? সরস্বতী পুজোর পর আমি আপনাকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? সেটা তোলাই থাক না, সর্বসমক্ষে বলবো। তুমি আবার কি মতলব আছো? আমি কোনো মতলব আটি না। আমি মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করতে পারি, শাসন করতে পারি, আর ভালোবাসতে পারি। আমার আবেগ যা বলে আমি তাই করি। অবশ্য এসব তুমি বুঝবে না, কারণ তোমার তো সবেতেই কুটকাচালি। তবু জানতে পারি কি আপনি কি করতে চলেছেন? তাহলে তো সারপ্রাইজই রইল না, একটু নিশ্চিত হতে দিন। কি সারপ্রাইজ দেবে তুমি ওনাকে? মম, উনি তোমার ঘরে বসে আছেন, কি সারপ্রাইজ দেবে তুমি? কি হলো, চুপ করে গেছো কেন, বলো। ঘর ছেড়ে দেব। এটা তোমার ঘর মম, আর তুমি নিজের ঘর ছেড়ে দেবে? হ্যাঁ, ঘর ছেড়ে দেব। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। চালের উল্টো চাল। কিন্তু মম, এটা একটু বেশি রিস্কি হয়ে যাবে না? দেখি না আমার অভিজ্ঞতা কি বলে। আমি তো অনেক জীবন দেখলাম, অনেক মানুষ দেখলাম। আমি নিশ্চিত এবার স্বর্ণচাপা মাত হবে। কিরে, হলো? হ্যাঁ, ডক্টর কি বললেন? অনেকগুলো টেস্ট করাতে দিল। টেস্ট করাতে দিলেন? কাকিস, কাকিস। ও, তোরা এসে গেছিস? কি বললো ডাক্তার? ড্যাডকে ভালো করে দেখলেন আর অনেকগুলো টেস্টও করাতে দিলেন। টেস্ট করাতে দিলেন? মম, অনেক টাকা লাগবে, অনেকগুলো টেস্ট আছে। ব্লাড টেস্ট, এমআরআই, ওই কানে, চোখের সবকিছু। কত টাকা লাগবে? আমি কথা বলেছি ওই হসপিটালে, প্যাথোলজিতে। কি বললো? বাজেট যা দিল ওই টেস্ট করাতে তো 1000-25 টাকা লাগবেই। বলছি যে কাকিস, তুমি না একদম ভেবো না, টাকার জোগাড় আমি করে দেবো।
ঠিক আছে, তুমি টাকার জন্য ভেবো না। কোথায় যাচ্ছ তুমি? একটা টাকাও তুমি দেবে না। খুব তেজ না, খুব তেজ না সর্বজয়া চৌধুরী? আমরা কালসাপ, আমরা নেকড়ে, তো কোথায় দেখি দেখি তোমার সারমেয়েরা কোথায়? ও এই তো জিশান, জামাইকে তো পুষছো, হ্যাঁ, ঘর জামাই করে। তো দেখি না ট্রিটমেন্টের পুরো খরচটা নিক। এই রাজীব বাবু, আপনি কিন্তু আমাকে চেনেন না, বলে দিলাম। এই দুদিনের যোগী, একদম বড় বড় কথা বলবে না তুমি। ভদ্রভাবে কথা বল। ও এ বাড়ির জামাই হয়। এইটুকু ভদ্রতা ওরা আছে নাকি? ঠিক, একদম ঠিক। আমরা না খুব বাজে, খুব খারাপ হয়েছে। তা বরের চিকিৎসাটা কি করে হবে দেখি, কি করে হয়। পকেট তো একেবারে ঢুঢু। 3 কোটি টাকা তো দিয়ে এসেছো মিস্টার শর্মার কাছে, প্রোডাকশন হচ্ছে, আরো আরো টাকা চাইছে। টাকার জোগাড় করতে কি হবে? তোমার তো একুলো গেল, ওকুলো গেল। 3 কোটি টাকা পুরো নষ্ট হবে। সিঙ্গাপুরের অর্ডারটাও তোমার হাতছাড়া হবে। তারপর বাড়ি বাড়ি গিয়ে তোমাকে ভিক্ষে করতে হবে। দেউলিয়া হয়ে যাবে তুমি, দেউলিয়া হয়ে যাবে। রাজীব, কি বলছো কি তুমি এসব? চুপ করো এবার। যার অন্ন খেয়ে বড় হয়েছো তার সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না? কাকিস, তুমি চিন্তা করো না, আমি টাকার জোগাড় করে আনছি। দর্শনা, একদম টাকা ছবে না তুমি, একদম ছবে না টাকা। টাকা না হয় আমি দিয়ে দেব। সঞ্জয় বাবু, আপনার শরীর খারাপ, আপনি একদম চিন্তা করবেন না। টাকার অভাব হবে নাকি? আমি আছি তো, আপনারা চিন্তা করবেন না। আমি টাকা দিয়ে দিচ্ছি। না, টাকা আমি দেব, আমি জোগাড় করব। কিন্তু মম, কোথায় পাবে তুমি এত টাকা? আমি টাকা জোগাড় করছি। থাক, সঞ্জয় চৌধুরীর মতো একজন ধনকুবেরের প্রতিষ্ঠিত সৎ ব্যবসায়ের চিকিৎসা চাঁদা তুলে হবে না। উনি কাঙাল নন, উনি কোনো খয়রাতি হাসপাতালে যাবে না। তার স্ত্রী যতদিন বেঁচে আছে টাকার জোগাড় ঠিক হবে। মম, ইমিডিয়েটলি কিন্তু টেস্টগুলো করাতে হবে। জোগাড় হয়ে যাবে টাকা, ভাবিস না। মম, তুমি বুঝতে পারছো না, তোমার হাতে একটা টাকাও নেই। এই যে দাঁড়িয়ে আছে দাদা ভাই, যে যা যে জি সবাই মিলে সব টাকা তছরূপ করেছে। শাট আপ! এই, একদম চোখ রাঙিয়ে না আমার সাথে কথা বলবি না তুই। মম, মম, আমার কথাটা একটু শোনো। থাক, আমি ঠিক টাকা জোগাড় করব, আমার একটু সময় দে। কিন্তু মম, পরশুই ড্যাডের সব কটা টেস্ট করাতে হবে। জানি, সরস্বতী পুজোর পরের দিনই টেস্ট হবে। আমি ঠিক টাকা জোগাড় করব, তুই চিন্তা করিস না। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু এতটা কি ভালো? টাকা কোথা থেকে জোগাড় করবেন আপনি? চুরি তো করতে পারবেন না। আমি আপনার মতো নই যে পরের দ্রব্যে নজর দেব। পরের দ্রব্যে নজর কে দিয়েছে? বিয়েটা তো আমার সঙ্গে সঞ্জয় বাবুর আগে হয়েছে। বললাম না, কালকে সারপ্রাইজ দেব। কিসের? জানতেই পারবেন। ও আবার নতুন কি মতলব আসছে? কি জানি বাবা, আমার আবার এসব পোষায় না। যাকে আমি সঞ্জয় বাবুকে একটু ঘরে দিয়ে আসি। চলো।
এই যে ছোকরা, ক্ষমতা থাকলে না নিজের পায়ে দাঁড়িয়ে খাওয়াও, শাশুড়ির পয়সায় খেও না। এমনিতে যদিও ওনারই খাবার জোটে না, ভিখারির ঘরে এসছে ভিক্ষা করতে। দাদা ভাই, থাক, বলতে দাও। আমি ওনাকে নিয়ে কনসার্ন নই, আমি কনসার্ন আমার শাশুড়ি মাকে নিয়ে, মানে জয়া পিসিকে নিয়ে। এতগুলো টাকা উনি কোত্থেকে জোগাড় করবেন? বাড়িতে ঠাকুর কে আনলো? কে আবার? এ বাড়ির নতুন মালকিন। হুম, শুধু তাই, প্রত্যেককে গিফট করছে, একেবারে জাঁকিয়ে বসেছে। হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। বৌদি এখন যা যা দেখছো শুধু দেখে যাও, শুধু দেখে যাও। এখন দেখে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না দাদা? না না, দেখেই তো যাচ্ছি। দেখতে দেখতে এমন একটা সময় আসবে যখন আমরাই বাড়ির বাইরে হয়ে যাব। দাদা একদম ঠিক কথা বলেছেন। দেখো, অচেনা বন্ধুর থেকে চেনা শত্রু কিন্তু ভালো। মানে এই যে সর্বজয়া, ওকে করবে কি করবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি, মানে গেস করতে পারি। কিন্তু এই মহিলা, এ তো ধূর্ত মহিলা, কি করবে কি করবে না কিচ্ছু বুঝতে পারছে না। দূর তো মানে একটু বেশি পরিমাণেই দূর। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে প্রতিবার পুজোর আয়োজন করে তো জয়া। না যতই হোক, জয়া তো এবাড়ির বউ, এতকাল ধরে সেই সমস্ত পুজোর ব্যবস্থা করে এসছে, আয়োজন করে এসছে। হঠাৎ করে এই মহিলা এই পুজোর ব্যাপারে ঢুকে পড়েছে। তোমার কথা শুনছে যেন সে। দেখো বৌদি, জসমিন দেশের যথাচার। আমার মনে হয় না এই মহিলার সঙ্গে বিবাদে গিয়ে খুব একটা লাভ নেই। হ্যাঁ, বিবাদে গিয়ে খুব একটা লাভ নেই। এই মহিলা কিন্তু বেশ গভীর জলের মাছ। না না, আমি তো বুঝতে পারছি না যে কি কোত্থেকে এলো। না না, এমন কিন্তু আমরা জানি না যে ও যা যা বলছে সব সত্যি কিনা। কে জানে তোমাদের ভাই কি কি গুল খিলিয়েছে। কিন্তু কেন তো আমার কিন্তু মাঝে মাঝে এই ভাবনাটা হয় যে সত্যি কি মিছলে এই ধরনের চরিত্রের মানুষ? আরে ধর বাবা, বাইরে থেকে দেখলে সব সময় সবাইকে চেনা যায় নাকি? একটা কথা বলো তো, তুমি সবাইকে নিজের মতো কেন ভাবো? এই মানিনি একদম বাজে কথা, ফালতু কথা বলবে না বলে দিলাম। বাজে কথা নয় এটা, আমি মানুষকে দেখে চিনতে পারি। হ্যাঁ, তোমাকে আমি চিনতে পারিনি, নইলে কি আর আমি এত। You shut up. You just shut up. বাজে কথা বলছো। আরে বাবা, তোমরা চুপ করবে, চুপ করো। কেন ঝগড়া করছো এভাবে? কেন ঝগড়া করছো বলো তো? আরে বৌদি, আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো ঝগড়া করিনি। আমি একাই শুধু ঝগড়া করি। চুপ। এক মিনিট। তোমাদের এই ঝগড়াটা যাও নিজেদের ঘরে গিয়ে করো। দাদা দিস ইজ টু মাচ। দাদা দিস ইজ টু মাচ। সব সময় মানিনি আমাকে ইনসাল্ট করে, সব সময় ইনসাল্ট করে। কেন? তাছাড়া দাদা একটা কথা শোনো, বাইরে থেকে একটা মানুষকে দেখে কি সবটা বোঝা যায় না চেনা যায়? বলো তো আমাকে। আরে না না, মানিনীর কথাটা তো ফেলে দেওয়ার মতো নয়। আমার ভাই তো এই ধরনের মানুষ নয়। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বলো না। মানে আচ্ছা, একটা কিছু যদি না থাকে, মেয়েটা এত জোরের সঙ্গে বলছে কি করে? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তোমার কথাই যে কিচ্ছু নেই, তাহলে তো আরো চিন্তার বিষয়। কে পাঠিয়েছে মেয়েটাকে? ও কে? হ্যাঁ, না, আমি তো সেটাই ভাবছি। আমি তো বুঝতে পারছি না ও কি। বাবা ডাকতো স্বর্ণ আর মা ডাকতো চাপা। দুয়ে স্বর্ণ চাপা চৌধুরী, ওয়াইফ অফ সঞ্জয় চৌধুরী।
আই শুনুন, শুনুন, আপনি চৌধুরী পরিবারের বউ হতে গেলে না একটা পেডিগ্রির দরকার হয়। পেডিগ্রির কথা আপনি বলছেন? মানে আপনি? এ বাড়িতে কার কি পেডিগ্রি আমার সব জানা আছে। আমার সঙ্গে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন। আমি সর্বজয়া চৌধুরী নই, কিন্তু আগেও বলেছি। এই স্বর্ণচাপা, আপনি শুনুন। দাদা ভাই, দাদা ভাই, আপনি আমাকে বৌমা বললে খুব ভালো লাগবে, শুনতে বেশ ভালো লাগে, তাই না? আপনি অত্যন্ত ধুরন্ধর একজন মহিলা। আমি যে ঠিক কি সেটা আপনারা এখনো কিচ্ছু জানেন না, আস্তে আস্তে জানতে পারবেন। যাকে যেটা বলার জন্য এসেছিলাম সেটা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিন, কারণ কালকে তো সরস্বতী পুজো, তো সকাল সকাল পুজো শুরু হবে। আপনারা কিন্তু সবাই পৌঁছে যাবেন। আর একটা কথা, পুজো না হওয়া পর্যন্ত কেউ কিছু খাবেন না। ছোটবেলা তো বাবা মা তাই শিখিয়েছে, তাই না? সরস্বতী পুজো যে কত স্মৃতি, আমি আর সঞ্জয় দুজনে মিলে। এক মিনিট। আপনি কথায় কথায় সঞ্জয়ের নামটা কেন টেনেন বলুন তো? ও মা, উনি তো আমার অক্সিজেন, দাদা ভাই। হ্যাঁ, সঞ্জয় আপনার অক্সিজেন, আর আপনি আমাদের কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কি? না, কিছু না। যাকে কথায় কথা বাড়ে, যেটা বলতে এসেছিলাম আবার বলছি, কালকে 8টার সময় ঠাকুর মশাই আসবে। 8টা। সবাই কিন্তু পরিষ্কার জামা কাপড় পরে পৌঁছে যাবেন, কেমন? দেরি করবেন না, সবাই যেন হাজির থাকে। সবাই যেন হাজির থাকে। আর কোন রানী এলেন, একেবারে আমাদের বাণী শুনিয়ে গেলেন। এসব কথা বলে তো লাভ নেই। কাল ঠিক সময় যদি উপস্থিত না হতে পারি তাহলে কিন্তু কুরুক্ষেত্র হবে। তাই আমি গেলাম। গুড নাইট। হ্যাঁ, আমিও যাই। গুড নাইট। না না, আমি বুঝতে পারছি না কি চাইছে মেয়েটা। কে ও? ওমা, সব গেল কোথায়? বাড়ির পুজো, কারুর কোনো পাত্তা নেই। জিন্দা, রাকা, প্রজ্ঞা, সব কোথায় গেলে? এসো। আপনি ডাকছেন? হ্যাঁ। আরে বাবা, বাড়িতে সরস্বতী পুজো, তোমরা সব কোথায়? আচ্ছা, তোমরা আজকালকার মেয়েরা কি বলো তো? আমাদের ছোটবেলায় আমরা যখন পুজো করতাম না, 2 দিন আগে থেকে সে আমাদের কি উৎসাহ, 2 দিন আগে থেকে প্রস্তুতি নিতাম। ঠাকুর আনা, ফল কাটা, আলপনা দেয়া, প্রসাদ বিতরণ, সব নিজেরা করতাম। আমরাও প্রত্যেক বছর তাই করি। কিম্মার সাথে ঠাকুর আনতে যাওয়া, পুজোর জোগাড় করা, কিম্মা একা হাতে সব সামলাতো, কাউকে কিছু ভাবতেই হতো না। ওনাকে বলে কি হবে? উনি তো আর জেম্মা হতে পারবে না। সর্বজয়া চৌধুরী একজনই আছে, আর একজনই থাকবেন। সেকেন্ড এডিশন হবে না। কি হলো? আপনি হাসছেন কেন? নিজের ঠাক নিজে পেটাতে চাই না, তবে কথা যখন উঠলো তখন তো আর চুপ করে থাকা যায় না। আপনি কি কখনোই চুপ করে থাকেন নাকি? শোনো, দল ভারী করে কিন্তু কোনো লাভ নেই। স্বর্ণচাপা কর্মকারকে হারানো অত সহজ নয়। আপনাকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তোমাদের ভাবনায় আমার কিছু যায় আসে না। যাকে যেটা বলছিলাম, স্বর্ণচাপা কর্মকার একাই সব পারে, একাই 100। তাই আজকে সব কাজ আমিই করব। জানি আপনি সমস্ত কাজে পারদর্শী, কিন্তু আপনি হত্যাকর্তা বিধাতা হয়ে সব করবেন আর নিজে ক্রেডিট নেবেন, সেটা তো হয় না। পুজোর উদ্যোগ আমি নিয়েছি, তাই আমি সব করব।
আপনি নয়, এই যে ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে আছে ওরা করবে। বাড়িটা এখনো আমার নামেই আছে, তাই পুজোর উদ্যোগ আপনি নিলেও পুজোটা আমার। আর তাছাড়া যখন পুজোটা এই বাড়িতেই হচ্ছে, এই তোরা সব গুছিয়ে ফেল। এক মিনিট, পুজোর উদ্যোগ আমি নিয়েছি, ঠাকুরমশাই আমি ঠিক করেছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, তাই এই পুজোর ভার আমার।